দেখবেন যে নির্দিষ্ট সবক কইরা নির্দিষ্ট সবকে হাত রাখছে কিনা। একটা কাজ কি বলেন? নির্দিষ্ট সবকে হাত রাখছে। এটা করার আগে আজকে যে সবক করাবো এই সবক করার আগে কয়টা কাজ? তিনটা। বলেন কয়টা কাজ? তিনটা কাজ। একটা কাজ কি বলছি? ছাত্ররা নির্দিষ্ট সবক কইরা নির্দিষ্ট সবকে হাত রাখছে কিনা এটা দেখা। ঠিক আছে না? আচ্ছা, একটা কাজ। দুই নম্বর কাজ হলো যতটুকু সম্ভব পিছনে পড়া দাওয়াত দেওয়া। দুই নম্বর কাজ কি বলেন? যতটুকু সম্ভব পিছনে পড়া দাওয়াত দেওয়া। তিন নম্বর কাজ ক্লাসের পড়া ক্লাসেই আদায় করা। ক্লাসের পড়া কি করা? ক্লাসেই আর এই তিনটা কাজ করব আগে। আজকে আয়াত পড়াবো এই তিন নম্বর আয়াত। কয় নম্বর আয়াত পড়াবো আমি? তিন নম্বর পড়া, তিন নম্বর আয়াত পড়ানোর আগে আমার কয়টা কাজ? প্রথমে আমি ক্লাসে আসলাম, আইসেই ছাত্রদের সবক বলতে পারবো। কি করবো? সবক বলেন, হাত লাগান, অবশ্যই আয়াত হাত লাগান। এই দ্বিতীয় সবক হচ্ছে হাত লাগাইছে। যতটুকু সম্ভব পিছনে পড়া দাওয়াত দেওয়া, ক্লাসে পড়া ক্লাসে কি করা? আদায় করে দাও। এটা আমি দেখাবো। আর দ্বিতীয় শ্রেণীর পড়াশোনা পড়াইবে তিন সূরাতে। কয় সূরাতে পড়াইবে? খেয়াল করবেন, এক নম্বর সূরা এই ওস্তাদের প্রশ্ন, এই এক নম্বর সূরাতে ওস্তাদের প্রশ্ন ছাত্রদের উত্তর এদার আসো। বলেন এক নম্বর সূরা কি? এদার। ওস্তাদের প্রশ্ন ছাত্রদের উত্তর এদার সহ। আচ্ছা, এক নম্বর সূরা বলছেন নাকি? দুই নম্বরে প্র্যাকটিক্যাল দেখাবো, সব আবার প্র্যাকটিক্যাল হবে। দুই নম্বর সূরা বাংলা উত্তর। দুই নম্বর সূরা কি? দুই নম্বর সূরা কি? তিন নম্বর সূরা, তিন নম্বর সূরা মদুল উচ্চারণ। তিন নম্বর সূরা কি? মদুল। তাহলে এই তিন সূরাতে পড়াইবে। দ্বিতীয় সূরাতে পড়াইবে, কয় সূরাতে পড়াইবে? তিন সূরাতে। কয়টা কাজ করানোর আগে? কয়টা কাজ? তিনটা কাজ। তিনটা কাজ। কোনটা বলতে ইনশাআল্লাহ? আচ্ছা, তাহলে তিন সূরাতে পড়াইবে কাজ তিনটা। কাজ করা তিনটা। এখন আপনি ক্লাসে আসছেন, প্রথমে ক্লাসে আইছেন। আসার পরেই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সূরা ইয়াসিন আজকে পড়াবো তিন নম্বর আয়াত। আজকে কত নম্বর আয়াত পড়াবো? তাহলে পিছনের দুটো আয়াত আবার হাতে করে পড়াইছি। পিছনের দুটো আয়াত কি? এখন এই বলছি যে এই আয়াতটা পড়াইতে কিন্তু এই পড়া বোঝানোর সুবিধার জন্য। এখন ক্লাসে আইসা সূরা ইয়াসিনের শুরুতে হাত লাগান, ছাত্রদের বলবেন। কি বলবেন? সূরা ইয়াসিনের প্রথম আয়াতে অথবা শুরুতে হাত লাগাইছে। তাহলে প্রথম নম্বর কাজ ছিল আমার নির্দিষ্ট সবকটা নির্দিষ্ট সবকে হাত রাখছে কিনা দেখা। এবার সব ছাত্র হাত লাগাইছে। আপনি আবার লাগান বললেন বসে থাকবেন না, লাগান যে হাইটে দেখবেন না আসলে কি ছাত্ররা কি সূরা ইয়াসিনের শুরুতে হাত লাগাইছে কিনা। লাগাইছে, ঠিক আছে। এরপর ওস্তাদ এই দুই নম্বর এই কাজ করবে যে যতটুকু সম্ভব পিছনে পড়া দাওয়াত দেওয়া। তাহলে সম্ভব মতো এখন আয়াত পড়াবো তিন নম্বর। তাহলে পিছনে আয়াত কয়টা? এই দুটো দাওয়াত। দুটো কি করবো? দাওয়াত করে দাওয়াত প্র্যাকটিক্যাল করে মনে করেন করছেন নাকি? করছেন। بسم الله الرحمن الرحيم. ياسين والقرآن الحكيم. যতটুকু সম্ভব পিছনে পড়া কি করা? দাওয়াত দেওয়া। তিন নম্বর কাজ করে। তিন নম্বর কাজ ক্লাসে পড়া। আজকে ক্লাসে পড়াইটা আজকে ক্লাসে পড়া কি? ইন্নাকা লামিনাল মুরসালিন। এই তিন নম্বর আয়াতটা। এই তিন নম্বর আয়াতটা আজকে আমরা কয় সূরাতে পড়াবো? তিন সূরাতে। তাহলে আমরা জানলাম যে দ্বিতীয় শ্রেণীতে পড়াইতে কয় সূরাতে? তিন সূরাতে। কয় সূরাতে? তিন সূরাতে। প্রথম নম্বর সূরার নাম কি? তাদের প্রশ্ন ছাত্রদের উচ্চারণ এদারা সহ। দুই নম্বর সূরার নাম কি? আপনারা সবাই বলে হাতে দিকে দেখতে থাকেন, কিন্তু ওস্তাদ দেখা পরে আপনাদের সিলেটে এইভাবে সুন্দর করে এক লাইনে লেখেন। বলেন কথা কি বলছি? আপনাদের সিলেটে এক লাইনে সুন্দর করে লেখেন। লেখছেন? এক লাইনে লেখছেন? সিলেট দেখান। এখন আমাদের একটা জিনিস ভালো করে জানতে হবে যে পেলে নার্সারি 1, পেলে নার্সারি 1 এই তিন শ্রেণীর জন্য যে কোনো পড়া আগে দেখা পরে পড়া। আগে দেখা কি বলছে বলেন? পেলে নার্সারি 1 এই তিন শ্রেণীর জন্য আগে দেখা পরে পড়া। অর্থাৎ সিলেটে দেখবে উত্তর তুলে করবে এর পরে পড়া। দ্বিতীয় তৃতীয় শ্রেণীর জন্য আগে পড়া পরে দেখা। আগে পড়া পরে দেখা। দ্বিতীয় শ্রেণীর পড়া শুধু আছে না নাই?
তৃতীয় শ্রেণীর উপরে ছিল আছে এখন আপনাদের বোঝানোর জন্য কিন্তু এই চকলেট ব্যবহার করা যেহেতু কোরআন শরীফ নাই কোরআন শরীফ আছে কোরআন শরীফ এখন আপনাদের কাছে নাই এই জন্য তাহলে ওস্তাদ প্রথমে আইসেই ছাত্রদেরকে বলবে কোরআন শরীফ করেন কইলা আয়াত দুটো দাও দিয়েই কেনা এই তিন সূরা পড়ে কয় সূরা দেন এবার আপনারা যে কোরআন শরীফ নাই এগুলো দেখানো হলো জি আমি এখন প্রশ্ন করব আপনারা উচ্চারণ করবেন কি বলছি বলেন আমি আলিফের নুনের তাসদীদ ওয়াজিব কুল্লা আপনারা উচ্চারণ করবেন আমি এখন প্রশ্ন করব আপনারা উচ্চারণ করবেন বলছি না আলিফের নুনের তাসদীদ ওয়াজিব কুল্লা ইন্না আছে আমরা তাসদীদ তো চাই দেখেছি নুনের জবর নুনের জবর কাফের জবর কাফের জবর লামের জবর লামের জবর মিমের জের মিমের জের নুনের জবর লামের জজম নুনের জবর লামের জজম মিমের পেশ র জজম মিমের পেশ র জজম সিনের জবর সিনের জবর লামের জের ইয়া জজম একারি লামের জের ইয়া জজম একারি নুনের জবর নুনের জবর তাহলে ওস্তাদ প্রশ্ন করছে ছাত্র কি পছন্দ প্রথম দুইবার তিনবার করে পরে আবার একবার আলিফের জের নুনের তাসদীদ ওয়াজিব কুল্লা নুনের জবর কাফের জবর লামের জবর মিমের জের নুনের জবর লামের জজম মিমের পেশ ওয়া জজম সিনের জবর লামের জের ইয়া জজম একারি নুনের জবর আচ্ছা এইবার ওস্তাদের প্রশ্ন ছাত্রদের উচ্চারণ গেল না এছাড়া আছে নাকি এছাড়া কিভাবে দেখো ওস্তাদ দিকে আপনারা ইন কোন কায়দা তিনটা প্রশ্নের মাধ্যমে এই কায়দাটা আদায় করুন এছাড়া আদায় করতে কয় প্রশ্নের মাধ্যমে খেয়াল করবেন জি ইন কোন কায়দা প্রশ্ন ইন কোন কায়দা দুই নম্বর কিভাবে বুঝলেন কিভাবে বুঝলেন মূলের উপর আসতে আছে কারণ এখানে নিয়মিত নাই আর অবগুলো বিস্তারিত কায়দা এখনো বলতেছেন না কিভাবে বলতেন বুঝছেন না এখানে তো আমাদের বাপের মূলের উপর আসতে আছে এই জন্য এখানে ওয়াজিব হচ্ছে এইটাই তো নাকি এর বাইরে কিছু আছে আর এরপর 3 নম্বরের প্রশ্ন উত্তর হলো ওয়াজিব গুলোর কায়দা বলেন তখন বিস্তারিত ওয়াজিব গুলোর কায়দা বলেন তাহলে প্রশ্ন কি একেবারে কিভাবে বলতেন ইন কোন কায়দা ইন কোন কায়দা কিভাবে বুঝবেন কায়দা বলেন কোনটা তো ইনশাআল্লাহ ইন কোন কায়দা ওয়াজিব গুলোর কায়দা কিভাবে বুঝবেন গুলোর উপরে তাসদীদ আইছে ওয়াজিব গুলোর কায়দা বলেন এখন অনেক সময় বাচ্চারা কায়দা পড়াইছেন আপনি কিন্তু বলে দেয় এরকম হয় না তারা পারবে না তখন আমার সাথে সাথে এই কায়দাটা বাচ্চাদেরকে ওটা পড়াই দেবে আর ওদের দামে নুন ও মিমে তাসদীদ হইলে ওয়াজিব কুল্লা ওয়াজিব কুল্লা কায়দা বলেন আমরা এটা বুঝতে পারছি না না কোন কায়দা না কোন কায়দা এই প্রায় কিন্তু তাদের বিরুদ্ধে এজালা বলতে এজালা পারে না বাস্তবে কিন্তু এজালা অধিকাংশ এই যে মাশাআল্লাহ এই দেখা যায় যে 24-50 টাকা পরিদর্শন করতে এদের 2 নম্বর ছাপা তাহলে আর 38টাই পারে না এরকম তাহলে এই এজালা ভালো করে বুঝতে হবে না না কোন কায়দা কিভাবে বুঝলেন প্রশ্নের জন্য উত্তর করতে নলের পরে কায়দা বলেন এবার বলবেন না পারলে উত্তর শিখে যাবে নাকি এক খবর এক জের এক পেশকে হরকত বলে এক খবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় কাকুন কায়দা কাকাটা আপনাদের আছে কাকুন কায়দা কিভাবে বুঝলেন কায়দা বলেন
উপরে যতগুলো কায়দা বলেন নাকি যত ওয়ালা হরফ ডান দিকের হরফের সঙ্গে একত্রে একবার পড়া যায় লাল তুলকাগা